দলের সব ধরনের লোকই থাকে, নতুন লোকও আসে। তবে আমার এখানে যে বিষয়টা কনসার্ন থাকবে, যে বিষয়টা আমাকে দেখতে হবে, সেটা হলো যাতে বসন্তের কোকিলরা এসে দুঃসময়ের কর্মীদের কোণঠাসা করে না ফেলে, কারণ তাতে দল দুর্বল হয়ে যাবে। আপার হ্যান্ডটা যদি বসন্তের কোকিলরা পেয়ে যায়, তাহলে দলের যারা দুঃসময়ে ত্যাগ তিতিক্ষা জেল জুলুম নির্যাতন হয়েছে, তারা যদি কোণঠাসা হয়ে পড়ে, তাহলে দল দুর্বল হয়ে পড়বে। বিএনপির সাথে আলোচনা কেন করতে হবে? গ্রহণযোগ্য নির্বাচন কমিশন করা যাবে। বিএনপি কি আলোচনা করতে চায়? বিএনপি কি আলোচনা বা সংলাপের পথ খোলা রেখেছে তাদের পক্ষ থেকে? তারা তো দরজা বন্ধ করে দিয়েছে। কোকো লাশ যখন এলো, প্রধানমন্ত্রী গেলেন সহানুভূতি জানাতে, সেদিনই তো দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ করে মনের দরজা, সংলাপের দরজা বন্ধ করে দিয়েছে। গণভবনে আমন্ত্রণ জানানো হলো, বেগম জিয়া যদি সেদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিতেন গণভবনে, তাহলে পরবর্তী নির্বাচনেও তাদের অংশগ্রহণ থাকতো এবং এদেশে গণতন্ত্রের ইতিহাসটা ভিন্নভাবেও লেখা হতে পারত। আজকে তাদের অভিযোগের কোনো কারণ থাকতো না। তিস্তার পানি বন্টন নিয়ে আমরা আশাবাদী, এটা আলোচনার পর্যায়ে রয়েছে। আমার মনে হয় আগামী ডিসেম্বরে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি ভারত সফর করার কথা বলেছেন। তখন হয়তো ইতিবাচক কিছু আসবে বলে আমরা আশা করছি, অথবা ইতিবাচক একটা অগ্রগতি, আরও অগ্রগতি হবে তিস্তা এবং ফেনী অভিন্ন নদীর পানি বন্টন যে সমস্যা। আমার মনে হয় এখন আমাদের নিজেদের মধ্যে মাইন্ডসেট ঠিক আছে। ভারতের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের এই তিস্তার পানি বন্টন চুক্তির ব্যাপারে আপত্তি আছে বলে আমাদের জানা নেই। তবে পশ্চিমবঙ্গ সরকার তাদের বিধানসভা নির্বাচনের আগে হয়তো তাদের কিছু সমস্যা ছিল। আমার মনে হয় দ্যাট প্রবলেম ইজ ওভার নাও। তো এখন অগ্রগতি হচ্ছে।